বিএনপি যখন বিপদে পড়েছিল তখন তাদের নেতা কর্মীরা চরমনায় যে আমাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ যখন বিপদে পড়েছিল তখন তারা আমাদের বাড়ি থেকে আশ্রয় নিয়েছিল। যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এর ভিতরে একটা হলো মাতাল মার্কানিয়াস, সে কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, সে নিজে তো বাম দল করে, ঠিক না? আর বাঞ্চারামের মাটি, বিবারিয়ার মাটি ইসলামের ঘাঁটি। সেই হিসেবে আমি পরিষ্কার বলবো, যারা ইসলামকে ভালোবাসেন তারা জাবেদ ভাইয়ের পক্ষে হাত পাকা থেকে ভোট দেওয়া, এটাই হলো দাবি আর এটাই হলো বাস্তবতা। অন্যান্য যারা রয়েছেন বিশেষ করে 11 দল হিসেবে আসবে, সেখানে অন্য মার্কা রয়েছে। 11 দলের যে নেতৃত্বে, জামাতের নেতৃত্বে যে জোট রয়েছে, সেই জোটের আমির কিন্তু বলেছেন তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। কথা পরিষ্কার, কথার বিচারে কেন গাল গোপন নাই। তাই সেই হিসেবে আমি বলবো যে জাবেদ ভাই আসছে ইসলামের পক্ষের বাক্স, হাত পাকা প্রতীক নিয়ে। এখন অনেকে হয়তো বা মুসলমান হওয়ার পরে ইসলাম শুনলে ভয় পায়, কিন্তু আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ইসলাম এমন এক নীতি আদর্শ যেই আদর্শের কারণে বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নীতি আদর্শের মধ্যে এসে বসবাস করেছে। ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয়, আপনি ইতিহাস পড়লে দেখবেন, যখন এই দেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাড়িতে, আমাদের মাদ্রাসায় হিন্দুরা পর্যন্ত ওখানে তাদের জানের মালের নিরাপত্তার জন্য ওখানে তারা এসে বসবাস করেছিল। দেখেন, খোঁজ দিয়ে দেখেন আমার কথার সাথে মিল আছে কিনা। ইসলামী আন্দোলন এমন এক নীতি আদর্শ লালন করে, যেই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশের কালচার হলো যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ পালায়, যখন আওয়ামী লীগ আসে তখন বিএনপি পালায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিহাস পড়লে দেখবেন, বিএনপি যখন বিপদে পড়েছিল তখন তাদের নেতা কর্মীরা চরমনায় যে আমাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ যখন বিপদে পড়েছিল তখন তারা আমাদের বাড়ি থেকে আশ্রয় নিয়েছিল। এই জন্য আমি সকল দুর্দান্ত আহ্বান জানাবো, জাবেদ ভাই ভালো মানুষ এবং তার নীতি আদর্শ ভালো। যদি আজকে আমরা বিজয় করতে পারি, এই অল্প কয়েকদিনের কিছু গরম টাকার নাউজুবিল্লাহ মাফ করুক, এর বিনিময়ে যদি আমাদের নীতি আদর্শকে আমরা হারিয়ে ফেলি, তাহলে আমাদের আল্লাহ যে সময় থাকে 5 বছর আমাদেরকে পছলাতে হবে। যেরকম 54 বছর আমরা পছলাইছি, এরকম আরো ভবিষ্যতে পছলাবে। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাচ্ছি যে আমরা এই হাত পাকা শান্তির প্রতীক আমার জাবেদ ভাইয়ের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমি আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করে। আর একটা কথা হলো যে নির্বাচন কিন্তু বেশি সময় নাই। এখন কিন্তু আমাদের রুটিন পরিবর্তন করে রাত্র নাই, দিন নাই, আমরা সবাই বিজয় করার জন্য, আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবার জন্য, হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমরা কে কে অবিরাম চেষ্টা করবো, এরকম কে কে নিয়াত করতে পারি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا رب العالمين.